নানা কারণে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বুলিংয়ের মুখোমুখি এবং বিভিন্ন ধর্মী কাজ করছেন রিমানা আক্তার। অনলাইন হেনস্থাকারীদের শাস্তির ব্যবস্থা করে আলোচনায় আসেন উদ্যোক্তা রিমানা আক্তার। কিভাবে সাইবার বুলিং বা নারীর প্রতি বুলিংয়ের বিরুদ্ধে সচেতন হবেন তা জেনে নেই আমরা এই অভিজ্ঞজনের কাছ থেকে। হ্যারাসমেন্টের কথা যদি বলি, হ্যারাসমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অনলাইন হ্যারাসমেন্ট, একটা হচ্ছে অফলাইন হ্যারাসমেন্ট। তো অফলাইন হ্যারাসমেন্টটা আমরা মোটামুটি সবাই জানি, এটা ইফটিজিং থেকে শুরু করে ডোমেস্টিক ভায়োলেন্স পর্যন্ত সব কিছু হ্যারাসমেন্টের মধ্যে পড়ে। তবে যদি অনলাইন হ্যারাসমেন্টের কথা বলি, এটা সাইবার বুলিং, ক্যারেক্টার অ্যাসাসিনেশন। একটা মেয়ে কোনো একটা পোস্ট করলে দেখা যাচ্ছে সে যাই পোস্ট করুক না কেন, একটা গ্রুপ থাকে সেখানে এসে তাকে গালিগালাজ করছে বা বট অ্যাটাক করছে। তো অফলাইন হ্যারাসমেন্টের ক্ষেত্রে দেখি যে আমরা অনেক সময় ভয়েস রেজ করি, আমাদের একটা গ্রাউন্ড থাকে, কিন্তু অনলাইন হ্যারাসমেন্টের ক্ষেত্রে আমরা সেইভাবে ভয়েস রেজটা করতে পারি না। অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ইগনোর করে যাই, আমরা দেখেও দেখছি না, বা একটা কমেন্টই তো কী যায় আসে, একটা মেসেজই তো কী যায় আসে। কিংবা অনেক সময় দেখা যায় যে আইডিটা আইডেন্টিফাই করা যাচ্ছে না, বা আমরা চিনতে পারছি না, বা অ্যাপ্রোপ্রিয়েট আমরা কোথায় কমপ্লেন করবো এটাও বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা যেটা করছি, আমরা চুপ হয়ে যাচ্ছি, আমরা কোনো অ্যাকশন নিচ্ছি না, বা আমরা সামনের দিকে আগাচ্ছি না। এটা আমাদের এই চুপ থাকাটা আসলে যেটা করছে সেটা অ্যাবিউজারকেই প্রোটেক্ট করছে, ভিকটিমকে কোনোভাবেই প্রোটেক্ট করছে না। এখন আমি যদি বলি, আমি এখানে আসার আগে আমি যখন বাসা থেকে বের হয়েছি, আমার ব্যাগে অলরেডি আমার কিছু সেফটি ইকুইপমেন্ট আছে, পেপার স্প্রে থেকে শুরু করে পিন, এটা আমি আমার সেফটির জন্য নিয়ে এসেছি। কারণ আমি এই কনফিডেন্ট পাচ্ছি না যে আমি রাস্তায় বের হলে আমি কোনো কিছু আনওয়ান্টেড কোনো কিছু আমি ফেস করব না। একইভাবে আমি যখন ফেসবুকে কোনো একটা কিছু আমি পোস্ট করছি যেটা পাবলিক কমেন্ট অন থাকছে, সেখানেও আমার মাথার মধ্যে এই জিনিসটা সবসময় একটা প্রেশার কাজ করছে যে এখানে একটা আনওয়ান্টেড কমেন্ট আসতে পারে, এখানে একটা গালি আসতে পারে, এখানে হয়তো আমার ফ্যামিলিকে নিয়ে কোনো কথা আসতে পারে, হয়তো বা এমন কিছু যেটা আসলে কোনো কিছু একান্তই ব্যক্তিগত, কিংবা আমি একটা হ্যাপি মোমেন্ট শেয়ার করছি, সেখানেও আমাকে মাথার মধ্যে এই চাপটা রাখতে হচ্ছে যে এখানে আমাকে কোনো একটা আনওয়ান্টেড কিছু ফেস করতে হতে পারে, একটা বাজে কথা আমাকে ফেস করতে হতে পারে। তো এটা আসলে আমি যখন রাস্তায় বের হচ্ছি বা আমি যখন সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করছি, দুটো আসলে প্যারালালেই যাচ্ছে, আমি কোথাও সেফ ফিল করছি না। আমাদের আসলে চুপ থাকার টেন্ডেন্সি থেকে বের হয়ে আমাদের কমপ্লেন করা বা ভয়েস রেজ করার টেন্ডেন্সিটা গড়ে তুলতে হবে। এছাড়া কর্পোরেট অফিসগুলোতে আমরা জানি প্রত্যেকটা কর্পোরেট অফিসেই সেফগার্ডিং পলিসি বলে একটা ব্যাপার থাকে, যেখানে লেখা থাকে যে জিরো টলারেন্স পলিসি। তো এটা যেন শুধু কাগজে কলমে লেখা না থেকে এটার বাস্তবিক প্রয়োগটা হয়, সেটা দেখা উচিত। একজন ভিকটিমের কনফিডেন্সিয়ালিটি বা প্রাইভেসি যেন প্রোটেক্টেড থাকে, সেটাও রাখা উচিত। মোটামুটি সব অফিসে বর্তমানে সেফগার্ডিং পলিসি বলে একটা ব্যাপার থাকে। তো আমাদের দেখা উচিত যে এই সেফগার্ডিং পলিসির জিরো টলারেন্স ব্যাপারটা শুধু কাগজে কলমে আছে নাকি এটার বাস্তবিক প্রয়োগটা আছে। এছাড়া ইন্টারনাল কমপ্লেইন্ট মেকানিজমটা আমার মনে হয় আরও ইজি এবং নিরাপদ হওয়া উচিত। একজন ভিকটিম যেন ভয় না পায়, একজন ভিকটিম যেন ভয়েস রেজ করার সময় তার কনফিডেন্সিয়ালিটি বা তার প্রাইভেসি নিয়ে চিন্তা করতে না হয়। এছাড়া পুরো প্রসেসটাকে আমার মনে হয়, ইনফ্যাক্ট সাইবার ক্রাইমের যে ইউনিটটা আছে সেখানেও মামলা করার ক্ষেত্রে, বা আমি যদি কোনো ধরনের কোনো কনসার্ন রেজ করতে চাই, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আমাদেরকে অনেকগুলো স্টেপ পার হয়ে যেতে হয়। তো এক্ষেত্রে একজন ভিকটিম যখন দেখে যে তাকে এতগুলো প্রসেসের ভেতর দিয়ে যেতে হচ্ছে, সে এমনিতেই চুপ হয়ে যায়। তো আমার মনে হয় এই প্রসেসগুলো আরও সহজ এবং নিরাপদ করা উচিত।